দীর্ঘ ৩টি বছর কারাভোগের পর এবার জামিনে মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক সাহেব। আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আজ শুক্রবার ৩ মে সকাল 10টায় আল্লামা মামুনুল হক তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন এবং নিশ্চিত হয়েছেন। বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীরাও সেখানে লাইভ দিয়েছেন। শুক্রবারে আল্লামা মামুনুল হককে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য অসংখ্য ইসলামী তৌহিদি জনতা তারা ভিড় করেছিল। গতকাল রাত্রেও আমরা দেখেছিলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনেও হাজার হাজার ইসলামী তৌহিদি জনতারা অপেক্ষা করেছিলেন। রাতভর অপেক্ষা করার পর আজ শুক্রবার সকাল 10টার দিকে তিনি মুক্ত আকাশে পা রেখেছেন। জানা গেছে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেছেন। তিনি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানিয়েছেন। অসংখ্য ইসলামী তৌহিদি জনতাও ফুলের শুভেচ্ছায় মুগ্ধ হয়েছেন আল্লামা মামুনুল হক। ইয়ার পূর্বে মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার 2 মে উচ্চ আদালত থেকে জামিন পান। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছেছিল। শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়। জানা গেছে এবং প্রসঙ্গত যে 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে আল্লামা মামুনুল হককে চিনে নিয়ে যান, এমন নিউজও প্রকাশিত হয়েছিল। ঘটনার পর থেকে ঢাকায় মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অবস্থান করেন আল্লামা মামুনুল হক। তারপর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছিল এর পূর্বে। তারপর 30 এপ্রিল সোনারগাঁ থানার তার বিরুদ্ধে তার সঙ্গে রিসোর্টটি অবরুদ্ধ হওয়া এক নারী, যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। প্রায় দীর্ঘ 3 বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। এবার 3 বছর পর মুক্ত আকাশে পা রেখে আল্লামা মামুনুল হক তিনি বলেছেন, আমি অনেক নির্যাতিত হয়েছি, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। বিভিন্ন মাসলা মাসাইল এবং শ্রুতি মজুর কুরআনের ওয়াজ মাহফিলে তিনি ইসলামী তৌহিদি জনতাকে সব সময় অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন এবং কুরআন এবং হাদিসের জ্ঞান প্রদান করতেন। তাই হাজার হাজার ইসলামী তৌহিদি জনতা আজ আনন্দিত যে আল্লামা মামুনুল হক তিনি কারামুক্ত হয়েছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের ইসলামিক মাসলা মাসাইল জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এর পূর্বে আল্লামা মামুনুল হক তিনি কিন্তু চেষ্টা করছিলেন যে একটি বিশাল আকারে মাদ্রাসা দিবেন বাংলাদেশে। এবার সেই স্বপ্ন পূরণ হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। ধন্যবাদ।